হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে পমফ্রেট মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি ওটা এয়ার ফ্রায়ারে ট্রাই করব। তো চলো তোমাদের সাথে আজকে একটু রেসিপিটা শেয়ার করি, আর তার সাথে সাথে বলে দিই যে আমি এখন রাসবিহারি থেকে যাচ্ছি হালতুতে। তো চলো চটপট রেসিপিটা দেখে নাও। বানাবো পমফ্রেট মাছের তন্দুরি। তো এর আগে বানিয়েছিলাম, বাট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা হয়নি। তো আমি কি করেছি, মাছটাকে যখন কিনে এনেছিলাম তখন আমি একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই, এতে মাছ ভালো থাকে। শুধু এই মাছ বলে না, যে কোনো মাছ এনে আমি ফ্রিজে যদি স্টোর করে রাখতে হয় তো আমি এরকম হলুদ মাখিয়ে রাখি, এতে মাছটা ভালো থাকে। তো এই দেখো আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। এরপর দেখো আমি এরকম যে গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ লেবু নিয়ে আমি এরকম মাছগুলোকে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতো রেখেছিলাম। তো বাকি যে জেসটা আছে সেটাও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার একটু হাত দিয়ে একটুখানি মাখিয়ে নিচ্ছি। আমি একটু মাখিয়ে নিয়েছি এর মধ্যে ভালো মতো। এখানে দেখো আমি টক দই এরকমভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। তোমরাও এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারো। অনেক সময় হাতের সামনে কাপড়ের টুকরো পাওয়া যায় না, তো তার জন্য এই ছাঁকনির সাহায্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি এবার এর মধ্যে ভালো করে একটু মাখিয়ে নেব। ইন্ডিভিজুয়ালি করলে কি জিনিসটা অনেক ভালো হয়, মানে সব মশলা একসাথে দিয়ে দিলে সেটাও করা যায় না করা যায়, বাট আমি এরকম করে করলে জিনিসটা ভালো হয় আর কি। মাছগুলো আমি এরকম চিড়ে রেখেছিলাম, তো আশা করি মশলাগুলো ভেতরে ভালো মতো ঢুকে যাবে। তার মধ্যে লেবু আর নুন বলছি, টক দইটা দেওয়াই হলো। দেখো আমি একটা তন্দুরি মশলা বাজারে পাওয়া যায় কিনতে, তো সেটা আবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর কোনো মশলা বা ফ্লেভার কিছু ইউজ করবো না, কারণ এটার মধ্যে সমস্ত কিছু দেওয়া থাকে, ইভেন নুনটাও পর্যন্ত এর মধ্যে দেওয়া থাকে। হচ্ছে একটু ভালো করে ম্যারিনেট করবো। হয় যে আমরা দইটা দিতে অনেক ইচ্ছা করে না, তো সেক্ষেত্রে আমি এটা বলতে পারি যে একটু কর্নফ্লাওয়ার 2-3 চামচ জলের মধ্যে একটু কাদা কাদা করে গুলে সেটাও এর মধ্যে দিয়ে দিতে পারো টক দইয়ের পরিবর্তে। হ্যাঁ, হয়তো টেস্টটা টক দইয়ের মতো পাবে না, বাট এই মশলাটা ভালো মতো গায়ের মধ্যে এঁটে যাবে। আর যদি টক দই দাও তাহলে অবশ্যই জল ঝরিয়ে দিতে হবে, কারণ টক দই থেকে এমনি একটা জল পরে বেরোবে, তাই যতটা এক্সেস জল থাকে সেগুলো করে ছেঁকে দেওয়াই বেটার। আচ্ছা, আমি না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি শুধুমাত্র কালারের জন্য, তোমরা চাইলে তোমরাও দিতে পারো। আমি একটু কালারটা চাইছিলাম দেখে দিলাম, একটু লাল লাল টাইপের হবে তন্দুরি জিনিসটার জন্য। যদি এটা রোস্ট করবো, আমি এয়ার ফ্রায়ারে করবো। ভালো করে মশলাটা, এটাই হচ্ছে মেন কাজ, মশলাটা ভালো করে মাখানো।
এইবার আমি এর মধ্যে অ্যাড করছি সর্ষের তেল। ব্যাস এতটুকুই লাগবে। এয়ার ফ্রায়ারে ভীষণ কম তেল লাগে। বড় বড় না হাতে আসছে আমার, ঠিক আছে। তো এই দেখো ম্যারিনেশন আমার একদম কমপ্লিট। এবার এটাকে আমি একটা চাপা দিয়ে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেবো। কিছুক্ষণ মানে যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো হবে আর কি, তত ভালো হবে ম্যারিনেশন। আমি না এখানে একটুখানি মানে লঙ্কাগুলো না এত ভালো গন্ধ প্লাস এত ভালো টেস্ট, খুব বেশি ঝাল না আবার একদম জংলাও নয়। তো ওই জন্য আমি লঙ্কাগুলো এরকম কুচি কুচি করে বড় বড় করে এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে এরকম রেখে সোজা ফ্রিজের মধ্যে রেখে দেবো। পাবলো এখন পড়াশোনা করতে করতে একটু ক্যাডবেরি খাচ্ছে। ওর বাবা একটা চকলেট এনে দিয়েছে, মানে ওর বাবার কোনো কালিগ হয়তো দুবাই গেছিলো, তো তার জন্য পাবলোর জন্য একটা ক্যাডবেরি এনেছে। মানে এটা খুব ওই আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম, এটা দারুণ ক্যাডবেরিটা খেতে। দে আমরা দে, এটার মধ্যে ভর্তি ফ্রুটস আছে, ড্রাই ফ্রুটস। খা একটু, ডার্ক চকলেট খা। কেমন? কাগজটা ছিঁড়ে দি, কাগজ সমেত খেলি নাকি? ই কর আকর, কামড়াও, খাও। এবার লেখো লেখো লেখো, ঝটঝট করে লেখো। এই যে পাবলো লিখছে এখন। কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে এয়ার ফ্রায়ারের মধ্যে যখন দিয়েছি মাছটাকে একটা ফয়েল পেতে তারপর দিয়েছি, তো সেটা যে ভিডিও করব একদম মাথাতেই ছিল না। তো যাই হোক, যখন এটা হয়ে গেছে তখন তোমাদের সাথে ভাবলাম একটু ভিডিও শেয়ার করে নিই। আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।